মহান ঈশ্বরের ধন্যবাদ এবং গৌরব করি। আজকের আপনাদের বাইবেল পাঠ করে শোনাবো হিতোপদেশ তার 16 অধ্যায়। মানুষ তার চিন্তা ভাবনাকে ঠিকমতো সাজিয়ে একটি পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভুর হাতে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। 2 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, লোকেরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মার পরীক্ষা করেন। 3 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলেই তুমি সফল হবে। 4 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, সমস্ত বিষয়ে প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে। 5 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, যে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয়, প্রভু তাদের ঘৃণা করেন। প্রভু নিশ্চয়ই সেই সমস্ত অহংকারী মানুষকে শাস্তি দেবেন। 6 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে। ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততা দারুণ অপরাধ মুছে ফেলা যায়, কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলতে পারি। 7 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, যদি কোনো ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে। 8 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, ঠকিয়ে প্রচুর লাভ করা যায়, লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়। 9 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলেন, একজন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে, কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু। 10 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, একজন রাজা যা বলেন সেটাই হয় আইন, তাই তার সিদ্ধান্ত সর্বদাই সঠিক হওয়া উচিত। 11 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছেন, প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্রা সঠিক হোক এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযায়ী হোক। 12 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, যারা মন্দ কাজ করে রাজা তাদের ঘৃণা করেন, ধার্মিকতা তার রাজ্যকে প্রতিষ্ঠা করবে। 13 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, রাজা সত্য ভাষণ শুনতে চান, যারা মিথ্যা বলে না রাজা তাদের পছন্দ করেন। 14 নম্বর পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, একজন রাজা রেগে গেলে যে কোনো লোককে হত্যা করতে পারে, যে জ্ঞানী সে রাজাকে খুশি রাখার চেষ্টা করবে। সবাইকে জয় যিশু। আজকের আপনাদের হিতোপদেশের 16 অধ্যায়ের আমরা 14 নম্বর পদ পর্যন্ত আপনাদের পড়ে শোনালাম। যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। জয় যিশু।